বর্তমান যুগে ক্রাইমের পরিমাণ কিন্তু বেড়ে চলেছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কারণে তারা আইনি জটিলতার সঙ্গে জড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, বর্তমান যুগোপযোগী অন্য একটা পেশা হলো লয়ার হওয়া বা আইনজ্ঞ হওয়া। অনেকে উকিল হতে চাও, অনেকে বিচারক হতে চাও, অনেকে আইনজ্ঞ হতে চাও, অর্থাৎ তুমি লয়ার নিয়ে পড়তে চাও। অর্থাৎ এই বিষয়ে যাদের ন্যাক আছে, তারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা যদি ভবিষ্যতে এই লয়ার বা আইন নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে তোমরা কোন কোন সাবজেক্ট ক্লাস 11-এ চুজ করবে। এবং এবার যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদেরও অনেকের ইচ্ছা এই আইন নিয়ে পড়াশোনা করা বা লয়ার হওয়া। লয়ারের দুটো কোর্স, সেটা হলো বিএ এলএলবি এবং এলএলবি। তো এই দুটো কোর্স সম্পর্কে তোমাদের কিন্তু সঠিক ধারণা নেই। তো এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং একদম ব্রিফ অর্থাৎ একটা ডিটেলস তোমরা কিন্তু এই বিষয়ে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার অনেকে তোমরা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। যাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের অনেকের ইচ্ছা ভবিষ্যতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর তোমরা আইন নিয়ে পড়াশোনা করবে বা লয়ার হতে চাও। দেখো, প্রথমে আমাদের দেখতে হবে যে একাদশ শ্রেণীতে কোন সাবজেক্টগুলো আমি যদি নিই, তাহলে কিন্তু তুমি এই এলএলবি বা বিএ এলএলবি নিয়ে পড়াশোনা করতে পারবে। দেখো, সবার আগে বলে নিই, যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তারা প্রত্যেকেই কিন্তু বিএ এলএলবি এবং এলএলবি নিয়ে পড়াশোনা করতে পারো। এখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে তবেই তুমি এলএলবি বা বিএ এলএলবি নিয়ে পড়াশোনা করতে পারবে, এরকম কোনো ব্যাপার কিন্তু কোথাও উল্লেখ করা নেই। যে কোনো ট্রেন্ডে তুমি যদি পড়াশোনা করো, সায়েন্স আর্টস কমার্স যে কোনো ট্রেন্ডে পড়াশোনা করলেই কিন্তু তুমি যে কোনো সাবজেক্ট এবং যে কোনো ট্রেন্ডে পড়াশোনা করলেই কিন্তু তুমি এই এলএলবি বা এলএলবি কোর্সটা তুমি কিন্তু করতে পারো। এখন আমরা এই দুটো কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তোমার একাদশ শ্রেণীতে কোন সাবজেক্টগুলো, আমি কি বললাম যে কোনো ট্রেন্ডের প্রয়োজন হবে না, অর্থাৎ তুমি আর্টস সায়েন্স কমার্স যাই নিয়ে পড়াশোনা করো না কেন, তুমি এলএলবি বিএলবি নিয়ে পড়াশোনা করতে পারবে। এখন তবুও আর্টসের কয়েকটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো তুমি যদি নিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার এই বিএ এলএলবি বা এলএলবি কোর্সটা কিন্তু করতে সুবিধা হবে, মানে কিছুটা একটু হেল্প হবে। দেখো, আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসছি বিভিন্ন সাবজেক্টে, সেই সাবজেক্ট সম্পর্কে দক্ষ আছে বলেই আমি এই সমস্ত কোর্সগুলোতে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাই, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকটা কোর্সের পিছনে কিছু কিছু সাবজেক্টের কিন্তু অবশ্যই অবদান বা মূল্য রয়েছে। তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে যদি বিএ এলএলবি বা এলএলবি কোর্স করো, ওই সাবজেক্ট রিলেটেড কিছু পড়াশোনা কিন্তু তোমার থাকবে। সেই জন্য এই সাবজেক্টগুলো নিয়ে তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। প্রথমে আমি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমি বলবো, যদি ভবিষ্যতে বিএ এলএলবি বা এলএলবি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পরে এই দুটো কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও, তাহলে কোন সাবজেক্টগুলো রাখবে। দেখো, সবার আগে আমাদের ভবিষ্যতে এই লয়ার বা আইন বা এই বিএ এলএলবি বা এলএলবি এই কোর্সগুলো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, সেটা হলো ইংলিশ। অর্থাৎ তুমি একাদশ এবং দ্বাদশ শ্রেণী তুমি সায়েন্স আর্টস কমার্স এই তিনটে ট্রেন্ডে যাতেই পড়াশোনা করো না কেন, তুমি যদি ইংলিশে একটু দক্ষ হও, অর্থাৎ ইংলিশ নিয়ে যদি একটু ভালো করে পড়াশোনা করো। দেখো, ইংলিশ আমাদের কিন্তু কম্পালসারি, প্রত্যেকেরই কিন্তু ইংলিশ সাবজেক্টটা থাকে। তো এই ইংলিশ সাবজেক্টটা তোমাকে কিন্তু একটু ভালো করে পড়াশোনা করতে হবে, চর্চা করতে হবে, না হলে কিন্তু তুমি এই এলএলবি কোর্সটা ঠিকঠাক করে তুমি পড়াশোনা করতে পারবে না। কারণ অধিকাংশ বিষয় কিন্তু আমাদের ইংরেজিতে পড়াশোনা করতে হয়, সেক্ষেত্রে ইংলিশটা কিন্তু তোমাকে একটু দক্ষ থাকতে হবে। ভবিষ্যতে তুমি যদি এই উকিল বা বিচারক হতে চাও, তাহলেও কিন্তু তোমাকে ইংলিশে দক্ষ হতে হবে। সেই জন্যে তোমার একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে অবশ্যই ইংরেজিটা কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এইবার 2 নম্বর যে সাবজেক্টে তোমার এই বিএ এলএলবি বা এলএলবি কোর্সের জন্য ভীষণ হেল্পফুল বা সহায়ক হবে, সেটা হলো হিস্ট্রি বা ইতিহাস। এই ইতিহাস পরীক্ষা তোমাদের অনেকে খারাপ হয়েছে, অর্থাৎ মাধ্যমিক অনেক ছেলেমেয়ে কিন্তু ইতিহাস পরীক্ষা যখন খারাপ হয়, তখন ইতিহাস সম্পর্কে তাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। দেখো, এই ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার জন্য কিন্তু যারা কোশ্চেন সেটার তারা কিন্তু দোষী। অ্যাকচুয়ালি ইতিহাস সাবজেক্টটি কিন্তু খুবই সুন্দর একটা ভালো সাবজেক্ট, ঠিক আছে। আমরাও তো পড়াশোনা করেছি ইতিহাস নিয়ে, তো সেই জন্য তুমি একদম ভয় পাবে না বা ঘাবড়াবে না। ক্লাস 10-এ তোমাদের ইতিহাস প্রশ্ন যেটা খারাপ হয়েছে, সেটা কিন্তু প্রশ্ন যিনি সেট করেছেন তিনি কাজটা করেছেন, অর্থাৎ প্রশ্ন তার জন্য তোমাদের কিন্তু ভয় লাগছে ইতিহাসের প্রতি। কিন্তু ইতিহাস সাবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের কোনো কারণ নয়। তুমি একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে ইতিহাস সাবজেক্ট রাখতে পারো, অতি সহজে কমন পাবে এবং খুব সহজ প্রশ্ন হয়, অতি সহজে তোমার মাথার ভিতরে প্রবেশ করবে। কেন আমি বলছি, দেখো, আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ঠিক আছে, আমরা কিন্তু সব সময় ছোটোবেলা থেকে ইতিহাসের বিভিন্ন কথা কিন্তু আমরা শুনে আসছি। বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইতিহাস একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, অর্থাৎ ইতিহাস থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবেই।
সেই জন্য তুমি যদি বিএ এলএলবি বা আইন বা লয়ার নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই তুমি ইতিহাস সাবজেক্টটা কিন্তু রেখো। এই মাধ্যমিকের প্রশ্ন খারাপ হয়েছে তার জন্য সেই ভয়তে ইতিহাস সাবজেক্টটা দূরে তুমি রেখো না, কারণ ইতিহাস সাবজেক্টে তুমি অনেক মার্ক পাবে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে। ছোটোবেলা থেকে ইতিহাস সাবজেক্টটা পড়ে আসছে, সেই জন্য ইতিহাস সম্পর্কে আমাদের কম বেশি কিন্তু নলেজ রয়েছে। এবার নেক্সট যে সাবজেক্টটা অবশ্যই তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে বা রাখতে হবে ক্লাস 11 বা 12-এ, সেটা হলো পলিটিক্যাল সায়েন্স। দেখো আইন মানে আমরা কি জানি, দেশের রাজনীতি, দেশের সংবিধান, তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা। সেই জন্যে তোমার যদি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা থাকে তাহলে এই বিষয়ের ওপরে তোমার কিন্তু একটা অভিজ্ঞতা বা একটা দক্ষতা আসবে, ঠিক আছে। আর আমি ভবিষ্যতে এলএলবি বা বিএ এলএলবি নিয়ে পড়াশোনা করব, সেটাও কিন্তু একটা আইনের বিষয়, ঠিক আছে। তো পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব নলেজ যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। সেই জন্যে ইংরেজি খুব ভালো করে চর্চা করতে হবে একাদশ দ্বাদশে, এছাড়াও ইতিহাস সাবজেক্টে তোমাকে রাখতে হবে, একটু পড়াশোনা করতে হবে। আর 3 নম্বর হলো তোমাদের পলিটিক্যাল সায়েন্স, যে সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি ভবিষ্যতে এলএলবি বিএলবি নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। এবার এই 3টে সাবজেক্ট যদি না থাকে তাহলে কি তুমি বিএ এলএলবি বা এলএলবি কোর্স করতে পারবে না? অবশ্যই করতে পারবে। আমি পূর্বে বলেছি সায়েন্স, আর্টস, কমার্স, তোমার সাবজেক্টই থাকুক না কেন তুমি কিন্তু এই আইন বা লয়ার নিয়ে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, আমরা এই দুটো কোর্স সম্পর্কে জানবো। কি কি কোর্স বলেছি আমি? বিএ এলএলবি আর একটা হচ্ছে এলএলবি। এবার দেখো তুমি যখন উচ্চ মাধ্যমিক পাস করবে তারপরেই কিন্তু তুমি সরাসরি বিএ এলএলবি কোর্সে ভর্তি হতে পারো। এই বিএ এলএলবি কোর্সটা তোমার কিন্তু 5 বছরের কোর্স। এই কোর্সটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গের কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে কিন্তু করানো হয়, অনলাইন অ্যাডমিশন হয়, ঠিক আছে। যখন তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারপরে তোমার কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। অনলাইনে তোমাকে খোঁজখবর রাখতে হবে, বিভিন্ন কলেজের ওয়েবসাইটগুলো তোমাকে একটু দেখতে হবে, ঠিক আছে, সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য দ্বাদশ শ্রেণীতে তোমার কত পার্সেন্ট মার্কের প্রয়োজন হয়? 45%, অর্থাৎ অনলি 45% মার্ক যদি তোমার থাকে, অর্থাৎ 45% মার্ক যদি থাকে, তবে তুমি বিএ এলএলবি কোর্সের জন্য এলিজিবল বা যোগ্য হতে পারবে, ঠিক আছে। এবার অনেক কলেজে কি বলতো তোমাদের কাউন্সিলিং হয়, ঠিক আছে, সেটা মার্ক অনুযায়ী হয়, বোঝা গেল কি বললাম? তোমার স্কোরটা ভালো হলে তুমি সেই সমস্ত কলেজেও অতি সহজে কিন্তু তুমি ভর্তি হতে পারবে। কিন্তু তোমার যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তুমি যদি 45%-এর উপরে মার্ক পাও তাহলে কিন্তু তুমি এই আইন বা লয়ার নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো বা বিএ এলএলবি কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে। এটা কিন্তু 5 বছরের কোর্স। আচ্ছা, এবার আমরা আসি তোমাদের এলএলবি কোর্স নিয়ে। এলএলবি কোর্সটা কখন করতে হয়? এটা উচ্চ মাধ্যমিক পাশের পরে আমরা কি করি, বিএ বা গ্রাজুয়েশনে আমি ভর্তি হয়ে যাই, ঠিক আছে। কেউ অনার্স নেই, কেউ পাশে ভর্তি হই। এই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর অর্থাৎ বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 3টে বছর কমপ্লিট হওয়ার পর তুমি কি করবে, এলএলবি কোর্সে ভর্তি হতে পারো। আর এই এলএলবি কোর্সটা হচ্ছে কি বলতো তোমাদের 3 বছরের কোর্স, ঠিক আছে, কি বললাম। আর এই 3 বছরের কোর্স তুমি কিন্তু এই বিভিন্ন কলেজ পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে, সেই একই পদ্ধতিতে তোমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে। এখন আমাদের দেখো দুটো বিষয় আছে, একটা বিএ এলএলবি যেটা উচ্চ মাধ্যমিক পাশের পর 5 বছরের কোর্স, আর একটা শুধু এলএলবি যেটা তোমার উচ্চ মাধ্যমিক পাশের পর তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হবে বা কলেজে ভর্তি হবে, তারপরে তুমি 3 বছরের কোর্স করবে, ঠিক আছে। এলএলবি কোর্সটা 3 বছরের আর বিএ এলএলবি 5 বছরের। এখন তোমাদের অনেকের মনে হতে পারে স্যার আমাদের এই দুটো কোর্সের ভিতরে কোর্সটা নিয়ে ভর্তি হলে আমাদের ভবিষ্যতে কিন্তু সুবিধা হবে। দেখো উচ্চ মাধ্যমিক পাশের পর তুমি যদি বিএ এলএলবি কোর্স করো তাহলে তোমার 5 বছর হচ্ছে, সেটা কিন্তু তোমার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এবং সুবিধা হবে। 5 বছর ধরে তুমি আইন নিয়ে আলোচনা চর্চা বা এই সমস্ত বিষয় নিয়ে তুমি পড়াশোনা করছো, তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অনেক কিন্তু বেশি হবে। সেই জন্যে যারা ভবিষ্যতে এই বিএ এলএলবি বা আইন বা বিচারক বা উকিল হতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের পরে বিএ এলএলবি কোর্সে ভর্তি হয়ে যাবে। তারপরে তোমার যদি মাইন্ড, অনেকে এটা মনে হতে পারে যেন উচ্চ মাধ্যমিক পাশের পরে আমি কি করব, গ্র্যাজুয়েশনে ভর্তি হবো, পাশে বা অনার্স আমি ভর্তি হলাম, তারপরে আমি মাইন্ড সেট করব, ঠিক আছে, হয়তো আমি আইন নিয়ে পড়াশোনা করব। তাহলে তুমি কি করতে পারো, গ্র্যাজুয়েশন পাশের পরে তুমি 3 বছরের এলএলবি কোর্সে ভর্তি হতে পারো। তাহলে দেখো গ্র্যাজুয়েশন 3 বছর আর এলএলবি কোর্স 3 বছর, তাহলে 6 বছর তোমার কিন্তু এখানে কেটে গেল এবং এক্সপিরিয়েন্সটাও কিন্তু তোমার কম হবে বিএ এলএলবির থেকে। তো বন্ধুরা নিশ্চয়ই সমস্ত বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরকম কোনো ব্যাপার নেই আইনে পড়াশোনার জন্য এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে, ওই রকম সাবজেক্ট নিয়ে পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মেন বিষয় হলো তুমি কিছু সাবজেক্ট নিলে তোমার কিন্তু সুবিধা হবে। সেটা আমি বলেছি যে ইংরেজি তোমার চর্চা ভালো থাকতে হবে, 2 নম্বর হচ্ছে তোমার ইতিহাস, আর 3 নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই 3টে সাবজেক্ট আমাদের এই বিএ এলএলবি বা এলএলবি কোর্স করতে কিন্তু অনেক সহায়তা বা সুবিধা প্রদান করে। তো এই 3টে সাবজেক্ট তুমি কিন্তু রাখতে পারো অবশ্যই। তো নিশ্চয়ই সমস্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।